দোকানের চাবি, মানি ব্যাগ অনেক কিছু দেখাইছে যে ভাই আমি হিন্দু, আমি আমার দোকান এখানে অনেক কিছু পরিমাণ দেখাইছে পর্যন্ত যে আমি শিবির না না। তারপরে তারা তো মানেই নাই, শোনেই নাই। এভাবে মানুষ মানুষকে হত্যা করে না। যে আমার ভাইয়ের বিচারটা যাতে এই সরকার করে। আমি উত্তম কুমার দাস, বিশ্বজিৎ আমার ছোট ভাই। যেদিন বিশ্বজিৎ মারা যায় না, মানে মারা হয়, হত্যা করা হয়, ঠিক এই জায়গায়, সেই জায়গার কাছে আমি দাঁড়িয়ে আছি। সেদিন সকাল ঠিক আনুমানিক 10টা হবে। ওই বাসার থেকে ভাইরা, আমার বাসা লক্ষ্মীবাজার, শাঁখারি বাজার আমার ভাইয়ের দোকান। তো দোকানে যাওয়ার পথে, এখান থেকে রিক্সাতে যাওয়ার পথে এখানে মানে একটা মিছিল হয়তো বোম ফুটে, ওই রিক্সা থেকে নাইমা ওই যে আমাদের পেট্রোল পাম্পের ওই দোতলায় ওই চলে যায়। ওখানে আবার আওয়ামী লীগের, ছাত্রলীগের পোলাপাইন ওইখানে যে ওকে মানে দেখছেনই তো সবাই যেভাবে কুপিয়ে ওকে হত্যা করে। ওইখান থেকেও সে দৌড় দিয়ে শাঁখারি বাজার পর্যন্ত যায়, তারপরে মিটফোর্টও চলে যায় একাই, ওর সাথে কেউ ছিল না, অথচ লক্ষ লক্ষ মানুষ ছিল রাস্তায়। এটাও একটা কষ্টজনক ব্যাপার। অথচ পরিচিত লোক বা এখানে অনেক লোক ছিল এই ঠিক এই জায়গাটায়, সকালবেলা কেউ সাহায্য করে না। হাসপাতালে ও একাই চলে যায় রিক্সা দিয়া, হাসপাতালে যায় ওই একদম মানে কি বলে শরীর ছেড়ে দেয় আর কি। ওইখানে ডাক্তারও, মিটফোর্টে ডাক্তাররা কিন্তু ওকে প্রথম নিতে চায় না ভর্তি। তারপরে যখন পড়ে যায়, রিক্সাওয়ালাকে আটকিয়ে রেখে ওকে কোনোরকমভাবে ভিতরে নেয়। আমি এর ভিতরে শাঁখারি বাজার এক লোক আমাকে খবর দেয়, আমি সাথে সাথে বাসার থেকে ওখানে সরাসরি মিটফোর্টে চলে যাই। যাইয়া দেখি যে না, ওখানে ভিতরে নেওয়া। তো আমাকে যাওয়ার পরে আমি ভিতরে গেলাম, তখন দেখি শোয়া, কথা বলে না। তারপরে আমাকে একটা স্লিপ ধরাই দিল যে ওষুধগুলো নিয়ে আসেন। আমি ওষুধ আনলাম, দিলাম। ঠিক 5-7 মিনিট পরে আমাকে বলতেছে ভাই আপনার ভাই নেই। এই তো সেই দিনের ঘটনা। তারপরে তো আর কি, আসলে আওয়ামী লীগ সরকার বিচারটা তো দূরত্ব মোটামুটি দিয়েছিল, কিন্তু কি হবে, বিচারের রায় তো কার্যকর হয় না। প্রায় 12 বছর পার করে দিছে বিচারের রায় কার্যকর করতে। তার ভিতরে যাদের ফাঁসি হয়েছে তাদেরকেও মুক্তি দিছে, তাদেরই তো পোলাপাইন, তারা তো অবশ্যই দিবে। এটা তো সবাই বোঝে, আপনি সবাই বোঝেন। তারপরে আমাদের একটা আশা ছিল যে না, অন্তত এই সরকার যদি কোনো দিন না থাকে, কোনো সরকার যদি আসে, তাইলে অবশ্যই আমরা এই বিচার পাবো। এটাই আমাদের বিশ্বাস আছে, এখনও আছে। কিন্তু তারপরেও এখন পর্যন্ত যেই সরকার, এখন নতুন 1.5 বছর পর্যন্ত পার হয়ে গেল, কিন্তু তারপরও মানে আমাদের এই বিচার নিয়ে কিন্তু তাদের কারো কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা থাকার, আসলে আমরা ছোটোখাটো মানুষ, সাধারণ জনগণ, তাদের তো এইগুলি নিয়ে থাকার কথা না। তারপরেও আমাদের দাবি যে না, যে আমার ভাইয়ের বিচারটা যাতে এই সরকার করে। সরকার চাইলে আমার মনে হয় না যে বিচার কার্যকর করা বেশি দিন সময় লাগে। তা আমাদের চাওয়া একটাই, কোনো কিছু চাওয়া নাই, খালি আমার ভাইয়ের বিচারটা যাতে দ্রুত কার্যকর হয়। এখন তো আর আওয়ামী লীগ নাই, যেটা এতদিন তো মনে করছিলাম যে না, কোনো সরকার, হ্যাঁ, যে সরকার আছে এই সরকারের কাছে আমার দাবি যে না, আমার ভাইয়ের বিচারটা যে আমরা পাই। আমরা ছিলাম 2 ভাই, আমি বড় আর ছোট। আমার দোকান এই কাছেই লক্ষ্মীবাজার, ওর দোকান ছিল শাঁখারি বাজার। তা এখন কোনো কিছুই তো থাইমা থাকে না, তাই না? এখন হয়তো আগে একটু ভালো থাকতাম, এখন একটু টানা, ভাই যাই হোক, এটা কোনো বিষয় না। কষ্ট মানুষ করবে, এটাই স্বাভাবিক। ওটা নিয়েও আমাদের কষ্ট নাই, যে হ্যাঁ, তারপরেও আল্লাহর কাছে শুক্রিয়া যে না, আমরা যা আছি ভালো আছি। অনেকে বললে যে আওয়ামী লীগ সরকার এই তোদেরকে টাকা পয়সা দিছে, এটা মুছে কথা। আর আমরা কখনো দাবিও করি নাই। অনেক সাংবাদিক আমাদেরকে বলছে যে আপনাদের কোনো চাহিদা থাকলে বলেন। আমি তাদেরকে সরাসরি বলছি না ভাই, আমরা ডাইল ভাত খাবো, কিন্তু আমাদের ওই তাদের কাছে দাবি করা সম্পদ, টাকা পয়সা কোনো দরকার নাই। আমাদের দাবি ছিল একটাই, শুধু আমার ভাইয়ের বিচার এখন পর্যন্ত কিন্তু পাইনি। আজকে 13 বছর পার হয়ে গেল, আজকে 13 বছর পূর্ণ হলো। মনে করছে ওই জামাত শিবিরের পোলাপাইন, ওটা ছিল কাদের, আওয়ামী লীগ না বিএনপির, যাই হোক এটা আমার এতটা মনে নাই। মিছিল ছিল, উকিলদের একটা মিছিল ছিল। তো ঠিক এই জায়গাটা ওই আইসা পড়ে রিক্সায়, এখান থেকে আইসা রিক্সায় এখানে মিছিলটা এখান পর্যন্ত আইসে।
ওইখানে বোম পড়ে আর আমার ভাই দৌড়ে এই যে ঠিক এই জায়গাটা এই দোতলায় চলে যায় বাঁচার জন্য। কিন্তু ওইখানে তারা ওইখানে যায় মানে যেভাবে হত্যা করে আসলে কি বলবো, এভাবে মানুষকে হত্যা করে না।